কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন। তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে। আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে। ওখানে যদি সংখ্যাটা দেখেন দেখবেন 700-র ওপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের প্রপিতামহরা করেছো। আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি? আমি তো বীরভূমের মেয়ে, ওখানেই আমি জন্মেছিলাম প্রথমে, তারপরে চলে এসেছিলাম কলকাতায়। তো আমার দেশে তো বলে, এখানে যেমন বলে কোথায় গেছিলি, ওরা বলে কোথায় গেছিলি কি বটে। মুর্শিদাবাদেও তাই বলে। বনগাঁয় যান, আমি একবার বনগাঁয় গিয়েছিলাম ছোট্টবেলায়। আমরা যেমন বলি একদিন দেখা হলো, ওরা বলে একদিন দেখা হইল। এক একটা লোকের এক এক রকম উচ্চারণ। বাংলা এবার ধান উৎপাদনে সারা ভারতবর্ষে ফার্স্ট হয়েছে। কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের ট্রাম্প তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট। বাংলার মেধাকে তাড়াতে পারে না, তার কারণ ওদের ছাড়া হার্ভার্ড চলে না, অক্সফোর্ড চলে না, মনে রাখবেন কলম্বিয়া চলে না, ওদের ছাড়া সান ফ্রান্সিসকো চলে না। আমরা কেউ মরে যাইনি, মনে রাখবেন। আমরা বেঁচে যতক্ষণ থাকবো, আমার পরেও যারা থাকবে তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের। আমার আগে বলা উচিত নয়, আমায় পুজোয় কিছু গান লিখতে হয়। একটা কলকাতার প্যান্ডেলটাই করছে সমস্ত শস্য দিয়ে, ধান থেকে শুরু করে সব শস্য। তার প্রথম লাইনটা, তার গানটা আমি তৈরি করে দিয়েছি, আমার কাছে এসেছিল। তার প্রথম লাইনটা হচ্ছে ধন ধান্যে ভরে মা এসেছেন ঘরে। অর্থাৎ বর্ধমান জেলা কিন্তু আমার ধান উৎপাদনের প্রথম। আপনাদের অভিনন্দন জানাই।